মুন্না, তোর বাবাকে যেভাবে পারিস ছাড়িয়ে নিয়ে আয়। সবাই জানে তোর বাবা খুন করতে পারে না। জানলে কোনো লাভ নেই মা। দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি, সেই কাল সাপ এতদিন পরে সবল দিছে। বাবা ডাইন হাত কমল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিছে। বাবা তার আদেশ দিছে শহীদ চাচার খুন করার জন্য। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আইনের দেয়ালে ফাটল ধরবো না মা। আইন সাক্ষী চায়, প্রমাণ চায়, যুক্তি চায়। এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজ সাক্ষী। কিন্তু কেন ভাইয়া? কমল এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সব রাজনীতি চাল তুই বুঝবি না। কিন্তু মা, তুমি তো বোঝো, তুমি মুন্নার বাবাকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না। তুমি প্রমাণ করতে পারবে না সব সাজানো নাটক। চেষ্টা করবো আন্টি, কিন্তু কমল যদি কোর্টে দাঁড়িয়ে আঙ্কেলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আর সম্ভব হবে না। কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ। শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি। আমি খুনি, আমারে সাজা দেন। আমি খুন করছি, আমারে সাজা দেন।